সো গাইস, এখন আছি আমরা ক্যাম্পিং এর ভিতরে। আর জাস্ট দেখো ভিউটা, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। জাস্ট দেখো, তোমাদের যে ওই সাইডের ক্যাম্পগুলোর কথা বলছি ওগুলো একবার দেখাচ্ছি। জাস্ট দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর কি শিলং থেকে বের হয়ে যাচ্ছি এখন ডাউকিতে। শিলং না, এটার ভিউ পয়েন্টটার নামটা অন্য, নামটা সঠিক জানা নেই। আর কি নং এরকম সামথিং কিছু একটা নাম ছিল, আমার সঠিক মনে পড়ছে না। তো এখান থেকে এখন বেরোচ্ছি, সোজা যাব ডাউকি রিভার ক্যানিয়ন। তো ডাউকিতে যাবো, রিভার ক্যানিয়নে যাবো, ওখানে আজকে স্টে করবো আমরা। ও ভাই কি রাস্তা, ও ভাই দেখো রাস্তার অবস্থা। এই অবস্থা রাস্তার। আর কালকে রাত্রে আমরা এই রাস্তা দিয়ে 2:30-3টার সময় এসছি। তাহলে ভাবো, সেই সকাল থেকে মানে 9টা ওরকম সময় থেকে গাড়ি চালাতে চালাতে রাত্রে 2টা বাজে, তখনকার আমি এখানে এই 2:30, ওই তো 2টা 2:30 3টা ওরকম সময় এই রাস্তায় আমি গাড়ি চালাই। তাহলে ভাবো ভাই কতটা কষ্ট করতে হয় জাস্ট একটা ভিডিওর জন্য। আমার গাড়ি নতুন, বাট গাড়ির কন্ডিশন অনেকটাই পুরনো হয়ে গেছে। ভাইজার অনেক কিছু থেকে আওয়াজও অব্দি বের হয়ে গেছে গাড়ির, কারণ রাস্তার অবস্থা দেখতেই পারছো। এরকম রাস্তায় চালালে গাড়ির অবস্থা খারাপ হবেই। আর এই ভাই বাম্পার, কালকে রাত্রে এরকম 2টা না 3টে বাম্পার ডাইরেক্ট উড়িয়ে দিয়েছে এই গাড়ি নিয়ে। মানে ভাবতে পারছো তো, R15 নিয়ে 2টা 3টা বাম্পার উড়ানো মানে কি অবস্থা হয় গাড়ির। আমি তো কয়েকবার ভেবেছিলাম যে আমার গাড়ির সকাপ হয়তো ভেঙেই গেছে বা ভেঙেই যাবে বা রিম টিম ভেঙে যাবে। পরে দেখলাম যে না, কিছু হয়নি সেরকম কিছু, জাস্ট একটু বডিতে আওয়াজ চলে এসছে। আর এই গ্লাসটা একটু লুজ হয়েছে না খারাপই হয়ে গেছে এই গ্লাসটা, বুঝতে পারছি না, বাট একটা নয়েজ করছে। তো দেখা যাক বাড়ি গিয়ে, তো হয়তো বাড়ি গিয়ে বা গুয়াহাটিতে আমি গাড়ি সার্ভিসিং ঢোকাবো। তো যেখানে সার্ভিসিং করে না কেন ওই জিনিসটা সবাই, সেখানে আবার এন্ট্রির জন্য টাকা নেয়। আমরা তো অনেক রাত্রে এসেছিলাম, ওই সময় ছিল না, যার কারণে আমরা জানতামও না। তো জাস্ট এখন এক্সিটের সময় টের পেলাম। তো যারা এখানে হোমস্টে করছো তাদের জন্য 50 করে, আর যারা হোমস্টে করছো না তাদের জন্য 30 করে, মানে 30 টাকা করে। ভাই জাস্ট দেখো, এখনো কিন্তু এখানে মেঘগুলো রয়েছে ভাই, এখনো অবধি আছে, বাট আর বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। এই পাহাড়ের এই রাস্তাটা কিন্তু অনেকটা ডিস্টেন্স। কালকে রাত্রে যখন আসছিলাম একদম অধৈর্য হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে, কারণ অনেক দূর থেকে আমরা এই পাহাড়ে ঘুরতে কমসে কম 3 ঘন্টা সামথিং হবে হয়তো আমরা এই পাহাড়ে খালি ঘুরি। মানে সেম রাস্তা, একদম সেম রুট, খালি পাহাড়ে ঘুরতে তারপরে গিয়ে পৌঁছেছি। তো চলো একদম এখন যাবো, আগে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কালকে রাত্রের থেকে আমাদের এখনো অবধি কোনো খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি, এখনো অবধি খালি পেটে আছি। তো আগে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে সেরকম খাওয়া দাওয়ারও কিছু পেলাম না। যাও এক জায়গায় পেয়েছিলাম আর কি, ওই ভিউ পয়েন্টের ওখানে, বাট ওখানে পুরি সবজি ছিল। সকাল পুরি সবজিটা খাবো না আমরা, যার জন্য বের হয়ে গেলাম। তো দেখি যদি আমরা হাইওয়ে জয়েন করি তাহলে হাইওয়েতে দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নেবো। তো চলো তোমাদের সাথে কথা বলছি একদম খাওয়া দাওয়া করার পরে। তো চলো বাই বাই। ভাই পুরো ধুলো দিয়ে গাড়ি একদম একাকার অবস্থা। ও ভাই, পুরো গাড়ি ধুলো দিয়ে একাকার অবস্থা একদম। তো আমি আছি বর্তমানে মেঘালয়, আর ভাই রাস্তার যে কন্ডিশন, চলো ডার্লিং চলো। তো যেটা বলছিলাম, রাস্তার যে অবস্থা ভাই, পুরো রাস্তা ভাঙা ভাই, মানে পুরো রাস্তা বলবো না, কমসে কম 10 কিলোমিটার, হ্যাঁ 10 কিলোমিটারের মতো রাস্তা একদম যাতা অবস্থা। আর এত পরিমাণে ধুলো, মানে কি বলবো, আমার তো জ্যাকেটটা একদম শেষ হয়ে গেছে। ভেবেছিলাম যে রেনকোটটা পরলে হয়তো ভালোই হতো। আর জাস্ট দেখো সানসেট ভাই, কি সুন্দর লাগছে দেখতে। তো আজকে যাচ্ছি ডাউকি, আর এখন বাজে 4:31। অনেকটা লেট হয়ে গেছে, কারণ রাস্তার কাজ চলছিল, তাই আমাদের অপেক্ষা করতে হয়েছিল কমসে কম 1 ঘন্টার মতো, যার জন্য হয়ে গেছি আমরা অনেকটা লেট। হতো এতক্ষণে আমরা ডাউকি ঢুকে যেতাম, মানে দিন থাকতে ডাউকিতে আমরা ঢুকে যেতে পারতাম, বাট অনেক লেট হয়ে গেছে। এখন কি করব, কিছু আর করার নেই, যেহেতু রাস্তা বন্ধ ছিল তো কোনো উপায়ও ছিল না। মেঘালয়ের কিন্তু পাহাড়গুলো মানে অনেক যে হাইট হবে আর কি, আমাদের ওখানে মতো ওরকম না, কিন্তু সবগুলো পাহাড়ই একটা লেভেলের হাইট।
মানে ওর থেকে বড় নাই, ওর থেকে ছোট আছে। আর যদি ঠান্ডার কথা বলি সেরকম একটা ঠান্ডাও নেই, মোটামুটি জাস্ট নর্মালি বলতে পারো। আরে বাম্পার, মেন রোডের মধ্যে কখন কখন যে বাম্পার চলে আসে বোঝা মুশকিল হয়ে যায়। কালকে রাত্রে তো কমসে কম 7-8টা বাম্পার তো উড়িয়েছি, কারণ অনেক রাত্রেবেলা এসেছিলাম আর বাম্পার দেখাও যায়নি। তো দেখা যাক, মনে তো হচ্ছে না যে রাতের আগে আমরা ডাউকিতে ঢুকতে পারবো। যদি রাতের আগে ঢুকতে পারি তাহলে তো ভিডিও তোমরা দেখতে পারবে, আর যদি রাত হয়ে যায় তাহলে একবারে কালকে ভিডিও করব, না তো অনেক দেরি হয়ে যাবে। ভাই সানসেটটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, জানি না ক্যামেরাতে হয়তো একটা বোঝা যাচ্ছে কি না, বাট খুবই সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড কালকে রাত্রে, সারা রাত্রে যে আমরা যেখানে ছিলাম আর কি, ওখানে যে সানরাইজটা, ওটা তো ভাই একদম আলাদাই আসছে, আলাদাই। খালি কি সূর্যটা উঠতে অনেকটা টাইম লেগে গেছিলো, যার কারণে ভিডিও করতে একটু অসুবিধা হয়েছিল। আর ঠান্ডার মধ্যে জানোই যে ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। আর তার মধ্যে করা ছিল টাইম লেপস। আমাদের জিএসএ হয়ে গেছে ফিউল খতম, কি জ্বালা। এদিকে তো ফিউল পাম্পও দেখছি না, দেখা যাক কত দূর চলে, না চললে ঠেলে নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। ও ফাইনালি পেট্রোল পাম্প, ভাই চলে এসছে গাড়ি। সো গাইস চলো, ক্যামেরা এখন বন্ধ উঠি, কারণ চার্জ একদমই নেই। আর কালকে রাত্রে তো তোমাদের বলেছিলাম যে আগের ভিডিওতে যে সারা রাত আমরা গাড়ি চালিয়েছি, তারপরে ভিডিও করেছি, তো কোনো হোটেল নেওয়া হয়নি যে চার্জ ফার্জ দিব। তো এখন অবধি যতক্ষণ ক্যামেরা করছিলাম আর কি, গাড়ির ব্যাটারি দিয়ে চার্জ, মানে মোবাইল হোল্ডার থেকে চার্জ দিয়ে এতক্ষণ ধরে ভিডিও করছিলাম। বাট খুবই অসুবিধা হচ্ছে ওভাবে, কারণ মানে তার ওখান থেকে আমার মুখে অব্দি আসে, এতখানি আসে, যার কারণে হ্যান্ডেল মুভ করতে একটু অসুবিধা হয়। তো চলো একবারে তোমাদের সাথে কথা বলছি ডাউকি গিয়ে কালকে মর্নিংয়ে। তো চলো বাই বাই। সো গাইস এখন আছি আমরা ক্যাম্পিংয়ের ভিতরে, আর জাস্ট দেখো ভিউটা, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। জাস্ট দেখো পুরো ক্যাম্পিং, সব কিন্তু ক্যাম্পিং আছে এখানে, সব ক্যাম্পিং হচ্ছে, তোমাদের এই সাইড থেকে দেখাচ্ছি। তো এখন আছি কিন্তু আমরা ডাউকিতে, জাস্ট আমাদের ডাউকি রিভারটা দেখাচ্ছে, এটা সব থেকে বেশি ফেমাস বলতে পারো বা ভাইরাল বলতে পারো। এই হলো সামনে, ভাই পাথর দিয়ে দিত। এই হচ্ছে পুরো ডাউকি রিভার। অ্যান্ড এই নদীটাই আর কি জলের নিচে উপরে দেখা যায়, এই পার ওপার। বাট ওটা এই সময় মনে হয় না দেখা যাবে, ওটা বর্ষার দিনে দেখা যায়, তখনকার জল ক্লিয়ার থাকে। ও ভাই ও ভাই ও ভাই, জাস্ট দেখো, ও ভাই সুন্দর বোট রাইড হচ্ছে ওদিকে। হ্যাঁ, উপর থেকে ব্রিজ আছে একটা। ভাই এই পাশের ক্যাম্পিংগুলো কিন্তু খুবই সুন্দর। ওদিকে সেরকম আর কোনো ক্যাম্পিং নেই, যা আছে এই পাশে। আর এই পাশে সব থেকে বেশি ক্যাম্পিং হয় আর কি, ও পাশের থেকে, কারণ এই পাশটা হচ্ছে জলের একদম সামনে আর কি, নিচেই করা, আর ওটা হচ্ছে উপরে করা, যার জন্য ওখানের থেকে বেশি ক্রাউড এখানে হয়। আর কালকে রাত্রে তো ভালোই এনজয় করেছি আমরা, জাস্ট এই দুটো টেন্ট আমাদের ছিল। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। সো গাইস জাস্ট তোমাদের এখান থেকে আমি নদীটা দেখাচ্ছি। আমি তো আপাতত হেলমেট রেখে আসলাম অ্যান্ড মোবাইল থেকে ভিডিও করছি। তো জাস্ট এই রিভারটা দেখো, এখনও কিন্তু জল ততটাই ক্লিয়ার যতটা আর কি ভিডিওতে দেখি যে এই পার ওই পার দেখা যায় আর কি, নিচেরও সব ক্লিয়ার দেখা যায়। জাস্ট তোমাদের দেখাচ্ছে, অ্যান্ড বেশি দূরে তো যাবো না, জাস্ট এইদিকে দেখো সুন্দর বোট রাইড হচ্ছে, কিন্তু অনেকগুলো বোট আছে। অ্যান্ড জাস্ট দেখো একদম নদী, মানে জলের নিচেও কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, এতটা ক্লিয়ার। তো ওইদিকে গেলেও আশা করি এরকমই ক্লিয়ার পাবো। আর যেহেতু এই জিনিসটার জন্যই কিন্তু এই জায়গাটা বেশি ভাইরাল, যে হ্যাঁ পুরো ক্লিয়ার থাকে একদম, জলের এই পার ওই পার দেখা যায়, এই জন্যই মেনলি ভাইরাল এই জায়গাটা। তো এখন তো আছি ডাউকি, তো জাস্ট জায়গাটা দেখো, হ্যাঁ কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে দেবে। অ্যান্ড তোমাদের যে ওই সাইডের ক্যাম্পগুলোর কথা বলছি ওগুলো একবার দেখাচ্ছি, জাস্ট দেখো, আলাদাই লাগছে, আলাদাই। সো গাইস চলো বেশি কথা বলবো না, তো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে, বাই বাই।